গরম কিন্তু বেশ তীব্রভাবে পড়েছে, তাই বেশি বেশি করে পানি খান এবং কি নিজের শরীরের প্রতি যত্ন নিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবজি হিসাবে কিন্তু পাট শাকের বেশ জনপ্রিয়তা রয়েছে। তো আজকে ডাল দিয়ে কীভাবে এই পাট শাক তৈরি করব সেটা আপনার সাথে শেয়ার করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর একটা থেঁতা করে থেঁতানো রসুন দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজের রসুন। তো দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে, বেশি লাল করব না রসুনটা, যখন একটু কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন এক মুঠ পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাট শাকটা ডাটা থেকে কিন্তু আলাদা করে নিয়েছি, শুধু পাতাগুলি নিয়েছি, তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, আর লবণ তো যে যেমন খান। আর মসুরি ডাল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো। এটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে তারপরে পানিতে ঝরা দিয়ে রেখেছিলাম আর কি। এরপর পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু বেশি নরম করব না, আস্তে আস্তে থাকবে, দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগবে। আর এখানে 2 আটি পাট শাক রয়েছে, ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, দেখুন। তো আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এভাবে করে নিয়েছি, আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারেন। পাট শাক এভাবেই কাটে, বেশি কুচি কুচি করতে গেলে কিন্তু ভিজলে ভিজলে হয়ে যাবে। তো এইভাবে যখন ঢাকনাটা তুলে 5 মিনিটের মতো আর কি কুক করে নিয়েছি পানি দেওয়ার পরে, তারপরে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি বেশি পরিমাণে দেওয়া লাগবে না, সামান্য পরিমাণের মতো পানি দিলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু আমার ডালটা একটু আস্তে আস্তে থাকবে, ঢেকে দিচ্ছি, 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে শাকটা, তখন ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পরে একটু এপাশ ওপাশ করে ব্যাস নাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্নাও শেষ। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ অসাধারণ লাগবে। আর দেখুন ডালটা কেমন আস্তে আস্তে রয়েছে, কাঁচা না কিন্তু হয়ে গিয়েছে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। অনেকে বোধহয় লিকুইড করে তো পাট শাকটা রান্না করে, এটা কিন্তু দুইভাবে রান্না করা যায়। তো আমি এইভাবে রান্না করেছি। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তারা টাটা বাই বাই করে চলে যাবেন, নো প্রবলেম। আল্লাহ হাফেজ।